আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলু আল্লাহুম্মা আল্লিমনা রাশিদ উমুরিনা ওয়াজনা মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতিনা আমালিনা আল্লাহুম্মা আল্লিমনা রাশিদ উমুরিনা ওয়াজনা মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতিনা আমালিনা আল্লাহুম্মা আল্লিমনা রাশিদ উমুরিনা ওয়াজনা মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতিনা আমালিনা আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলু আল্লাহুম্মা আল্লিমনা রাশিদ উমুরিনা ওয়াজনা মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতিনা আমালিনা আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া লানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসীবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজকে 28শে ডিসেম্বর 2025 সাল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লক্ষ লক্ষ শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়েকদিন প্রচুর পরিমাণ ঠান্ডা, তীব্র শীত, যেহেতু আমার পা কাটা, বাম্পারটা কাটা, শীতের শীতটা বেশি, আরও প্রচণ্ড পরিমাণ শীত লাগে, কারণ ওই পরিমাণ মুভমেন্ট করা হয় না। কারণ একটা মানুষ যদি শরীরে যদি কসরত না করে তাহলে তার শরীরের যে একটা পরিশ্রম করলে যে একটা ঘাম নির্গত হয় সেটা তো হয়, যার ফলে দেখা যায় যে শীতের পরিমাণটা আরও বেশি লাগে। সেই জন্য বিভিন্ন জেলাতে, জামালপুরে গতকালকে রাত্রে 15 ডিগ্রি তাপমাত্রা সেলসিয়াস ছিল, তার আগের দিন 14 ডিগ্রি পর্যন্ত ছিল। আজকে মনে হয় এরকম 15-16 ডিগ্রি মতন। এখন রাত্রে 11টার মতন বাজে, পায়ের ভিতরে একটু শীত লাগতেছে, পেছনটা একটু ব্যথা হইতেছে, তারপরে ঘুম আসতেছে। ভাবলাম যে অনেক দিন ধরে ভিডিও করি না, প্রায় দীর্ঘ অনেক দিন হয় একটা ভিডিও করি। আসলে শীতে অনেক মানুষ কষ্ট পাইতেছে। এটা হইতেছে আমরা ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশ একটা ভদ্বীপ। এখানে একটা খুলির মতন, যেরকম বাড়ির যে খুলি থাকে না, ওই খুলির ভিতরে দেখা যায় হমহমি বাতাস ঢুকে। এটা উন্নত কান্ট্রিগুলা যে পরিমাণ গ্রিন হাউস গ্যাস নির্মাণ করে, এটা আপনার বায়ুমণ্ডল হয়ে ওই দিক দিয়ে আটলান্টিক মহাসাগরের উপরে এটার মানে প্রভাব পড়ে, যার ফলে আটলান্টিক মহাসাগরের ভিতরে যে বরফের যে কুণ্ডলী আছে, এই বরফগুলা গলতে থাকে, আর এই গলফগুলা সাগর দিয়ে ভাসে আস্তে আস্তে এক সময় পানিটা বেশি পরিমাণ ঠান্ডা হয়ে যায়, যার ফলশ্রুতিতে এটা মানে আস্তে 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 আমাদের দেশের উপর একটা প্রভাব পড়ে। এটা একটা গরিব দেশ, এটা অত্যন্ত একটা গরিব দেশ। এখানে জনসংখ্যা প্রচুর জনসংখ্যা, এ দেশের তুলনায় অনেক পরিমাণ জনসংখ্যা, যার ফলে শ্রুতিতে এখানে যদি এই শীতের আগেই আগাম প্রস্তুতি এখানে যদি না নেয় মানুষ, আর বেশিরভাগই গ্রাম অঞ্চলের মানুষগুলোর বাড়িঘর ভাঙাচোরা অনেক, আর যদি এই যে যমুনা পাড়ের ওদিকে চর অঞ্চলের ওদিকে মানুষগুলোর বাড়িঘর আরও নিম্নমানের, না দেখলে বোঝা বা আসবো না। আমাদের জামালপুরে যে পাতাইলের যে পিছন সাইডের কুলুসরটা করে ওদিকের বাড়িঘরগুলো দেখলে বোঝা যায় যে কী অবস্থা। এরকম ইসলামপুর সাইডে আছে, এরকম সারা বাংলাদেশে আনাচে কানাচে আছে। এটা যে হুট করে যে 2-1 দিন যে শীত পড়ে, এই 2-1 দিনের শীতটা মানুষকে একদম কাবু বানায় ফেলা। আর এই শীতের কারণে মানুষ কিন্তু অনেক সময় স্ট্রোক করে, এটা মানুষ অনেকেই জানে না। কারণ কি, আমি যখন ওই পঙ্গুতে ডাক্তারদের কাছে পা কাটলাম, তখন আমার ডাক্তার কিছু অনেক কিছু তারা জানাই দিছে। অনেক সময় যদি দেখা যায় যে প্রচণ্ড পরিমাণ গরম লাগতেছে, এই গরমের কারণে হিটস্ট্রোকের কারণে মানুষের সমস্যা হতে পারে। ঠিক তেমনিভাবে প্রচণ্ড পরিমাণ শীত লাগতেছে, দেখা যায় ওই যে পাটা কাটছে ওই পাটা থেকে তো মুভমেন্ট হয় না, যার ফলশ্রুতিতে ওখানে শুধু তেল খাড়া,
মানে আমি নিজেও দেখছি ওখানেই আমার ঠান্ডাটা বেশি পরিমাণই করে, কারণ ব্লাড সার্কুলের ওই জায়গাতে যায় সেরে আর ওইটা মানে তো আর ওইদিকে পাঞ্চ হইতেছে না, পাঞ্চ না হওয়ার কারণে ওখানে একটা গোলকের মতন একটা গোলক ধারা তৈরি হয়। কিন্তু ব্রেন কখনো কিন্তু মাইন্ড নেব না যে আমার পা নাই, মরণে এক পর্যন্ত ব্রেন সবসময় মানবো যে আমার পা আছে। সেই জন্য এই সমস্ত যাদের হাত পা অঙ্গহানি করছে বিভিন্ন কারণে, বিশেষ করে দুর্ঘটনার শিকার হয়ে, পক্ষাঘাতের শিকার হয়ে, অথবা কারো দ্বারা আক্রান্ত হয়ে, অথবা গ্যাংগ্রিন, ডায়াবেটিস বা অতিমাত্রায় সে মানে ধূমপান আসক্ত ছিল, যার ফলে দেখা যায় রক্তের ভিতরে হওয়ার কারণে এরকম হাত পা কেটে ফেলতে হয়েছে। বিভিন্ন অথবা কোনো ধরনের মুনাফিকদের ষড়যন্ত্র শিকার হয়ে বিভিন্নভাবে মানুষের হাত পা কেটে ফেলতে হয়। এটা ডায়াবেটিস যদি পঙ্গু হাসপাতাল যাওয়া হয় তাহলে দেখা যাবো সব লোকেরই যত এত সিট ওখানে, মানে মানে লুকে না লোকারণ্য, কোনো সিটে জায়গা নাই, তো নিচেও জায়গা নাই। ইয়ার ওয়ার্ডের অবস্থাও এমনি খারাপ, আরও যে ও মানে রাস্তা চলার পথে ওখানে হাত কাটা পা কাটা মেরুদণ্ড ভাঙিয়েছে গা। মানে ওটা একটা বিধি ইচ্ছে কারবার, ওটা একটা ইলাহি কারবার। মনে হইতেছে যে এটা একটা মানে কি কমু যে মানে সবাই একটা হাজারি, নরকের ভিতরে যেরকম সবাই হাজারি করতে থাকবো ওরকম এক সিচুয়েশন। এটা আসলে এই জন্যই মানুষের যারা সুস্থ অবস্থায় আসছে এই অবস্থায় আমরা হাসপাতাল ভিজিট করব। হাসপাতালগুলো ভিজিট করলে আমাদের মনের ভিতরে কোনো দুঃখ থাকবে না, কোনো কষ্ট থাকবে না। আজকে আমার বাড়ি নাই, টাকা পয়সা নাই, ইজ্জত নাই, সম্মান নাই, এই জন্য আমি হতাশাগ্রস্ত, এর জন্য আমি টেনশন, এর জন্য আমি মানসিকভাবে বিপর্যস্ত। কিন্তু আমি যখন এই রুগীগুলোর অবস্থা দেখব তখন আমার মনের ভিতরে কোনো কষ্ট থাকবো না, দুঃখ থাকবো না। আমার প্রতিটা মুহূর্তে বলবো আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি আমাকে ভালো রাখছো। আমার যে একটা পা গেছে আমি বুঝি এটা ঝালা কতটুকু, আমার কাছে মনে হয় যে আমার যা কিছু আছে আমি সব কিছু দিয়ে দিয়ে আমার ঠ্যাংটা পাইতাম। আমি দরকার পড়লে মানুষের অনেক গোলামি করতাম, তারপরেও আমার এই পাটা দরকার। একটা পা থাকা, অরিজিনাল পা থাকা, এটা কতটুকু মূল্যবান। একটা বাথরুম করতে কত সুবিধা, একটা প্রস্রাব করতে কত সুবিধা, একটা অজু করতে কত সুবিধা, একটা নামাজ পড়তে কত সুবিধা, হাঁটা চলার জন্য কত সুবিধা। আর যখন পা না থাকে প্রতিটা মুহূর্ত এটা চ্যালেঞ্জকে মোকাবেলা করে চলতে হয়। এটাই ভুক্তভোগী ছাড়া এটা পৃথিবীর, আমি বারবার এই কথাগুলো বলছি, এটা পৃথিবীর কেউ বোঝার মতন শক্তি নাই। একমাত্র যার পা কাছে সে বুঝবে, আর যে এই সমস্ত মানবিক মানুষ যারা এই সমস্তর উপর রিসার্চ করছে তারাই বুঝতে পারবে। আর তাছাড়া হাজার একবারে কি ভাইরে খাওয়াইলেও হে আরও বলবো হ্যাঁ ভণ্ড, ঠিক আছে, এরকম কথাই সে বলবো। ওই যে ভণ্ডর কারণে তার পাড়া কাটছে, কিন্তু পাড়া কীভাবে কাটলো, কেন কাটলো, এইটুক কিন্তু মানুষ আর গুড়া তার হাতায় দেখলো না। যাই হোক, আমি সেই জন্য আমি বলবো আমরা প্রত্যেকেই আমার যার যার অবস্থান থেকে আমরা প্রতিবার যখনই শীত আসে, শীতের আগে মানুষ ওইরকম হুটহাট প্রস্তুতি নেয় না, প্রিপারেশন নেয় না। কিন্তু যখন শীতটা বেশি পড়ে যায় তখন মানুষ একদম নার্ভাস হয়ে যায়। নার্ভাস হয়ে যাওয়ার কারণে দেখা যায় যে সে একদম মানে হয়তো স্ট্রোক করে বসে, অথবা সে প্রেশার উঠে পড়ছে, অথবা সে মানসিকভাবে বিপর্যয়। সেই জন্য আমাদের বাড়িঘরগুলোকে এখনই আমরা রাশিয়াতে যেরকম বরফ পড়ে তাদের বাড়িঘরগুলোকে কী মডেলে বানাইছে, ওই ধরনের মডেলগুলোকে বাংলাদেশে তারা মানে যারা মানে প্রকৌশলী আছে তারা এটাকে আমি আমার মনে হয়, আমার ব্যক্তিগত মতামত, থিসিস করে এই ধরনের ভারীঘর নির্মাণের দিকে মানুষকে আকৃষ্ট করবে। কারণ হুটহাট যে শীতটা করে বাংলাদেশে আর না গিয়ে 2 ঋতু ছিল, এখন আমার মনে হয় 6 ঋতু হয়ে গেছে। এই কবে শীত পড়ছে এখন পর্যন্ত, আর কবে যাও আল্লাহ পাকি জানে। ওই গরমের টাইমে একই সিচুয়েশন চলে। তাই হোক, এখন কয়জন মানুষে গিজারের মাধ্যমে পানি গরম করতে পারে, কয়জন মানুষে প্রতিটা মানে সময় গরম পানি খাইতে পারে, এটা কয়েকজন। বাংলাদেশ অনেক দরিদ্র মানুষ, অনেক মানুষ, এখানে এই জনশক্তিটাকে যদি সরকার ভালোভাবে উদ্যোগ নেওয়ার কারণে এটাকে সম্পদে রূপান্তরিত করতে পারে, এদেরকে প্রশিক্ষণ এবং বিভিন্ন ভাষা ল্যাঙ্গুয়েজ শিখায়, ঠিক আছে, এদেরকে অনেক দেশে মানে বিশেষ করে জাপানে মানুষের সংখ্যা, বৃদ্ধ মানুষের সংখ্যা প্রচুর পরিমাণ বাইরে গেছে। ইয়াং তরুণদের এবং ইয়াং তরুণের
মানে মানে অবস্থা অনেক নিম্ন পর্যায়ে। নিউজিল্যান্ডে একই অবস্থা চলতেছে, চীনেও একই অবস্থা চলতেছে, অনেক দেশে এই অবস্থাটা চলতেছে। সেখানে আমাদের এইগুলা যদি আমরা যদি মানে সরকার উদ্যোগ নিয়ে এদেরকে ভাবে মানে সব দিকেই মানে করতে পারে, তাহলে এই মানুষগুলো কিন্তু এক সময় এই জনশক্তির এটা সম্পদে পরিণত হবে। আর এইটার মাধ্যমে বাংলাদেশ ডেভেলপ হবে, অনেক কিছু মানে হবে, কী করে কয় সর্বদিকে তারা উন্নত হবে। সেই জন্য এটা আমাদেরকে সবসময় প্রস্তুতি থাকতে হবে আগে থেকে, যে শীতের আগে আমাদেরকে বিভিন্নভাবে প্রিপারেশন নিতে হবে। যে কোনো টাইমে দেখা যায় শীত পড়বো না করবো না, কিন্তু একটা দুইটা দিন যে শীত করে, বিশেষ করে কত সময় দেখা যায় 2 ঘন্টা শীত যে করে, 2 ঘন্টা শীতে একদম বাগায় ফেলা। হ্যাঁ, আমি লেপের ভিতরে থাকি, লেপের উপরে আবার শাল দেই, শালের উপর আবার এরকম মোটা কাপড়ের, যে আর্মিদের যে মোটা কাপড়ের মতন এরকম কাপড়, সাদা কাপড়, ওই কাপড় দিয়ে মশারি বানাইছি। তারপরও দেখা যায় পর্যন্ত আবার সামনে দিয়ে থার্ড গ্লাস লাগাই দিছি যাতে করে বাতাস না ঢুকতে পারে, তারপর আমার শীত লাগে। এটা হইতেছে এই কী করে কয় মানে এই পা কাটার পরে থেকে এই অবস্থাটা। আগে এরকম আমি অনুভূতি মানে পাইতাম না। হাঁটতাম, পুকুর আছে, মাছের প্রজেক্ট আছে, মাছ দেয়। শীতের ভিতরে দেখছি আমি পুকুরের ভিতরে নামছি, এত বরফ মানে প্রচুর। এরকম রাত্রে 12টা 11টার সময় দেখা যায় পুকুরের ভিতরে বাল্ব ফিউজ হয়ে গেছে, এর ভিতরে আমি বাল্ব লাগাইছি। কিন্তু আমার কাছে ওটা লাগে না, কারণ আসতে আসে সেরে দেখা যায় সরিষার তেল মেল লাগাই 10-15 মিনিট হাত লাড়া দিয়ে এরকম এরকম করাতে একদম শরীর গরম হয়ে গেছে। কিন্তু এখন তো এটা পারা যায় না। এখন আমাকে পুরোটাই একটা মানুষের উপর ডিপেন্ড করতে হয়, হয় ওয়াইফের উপর ডিপেন্ড করতে হয়, হয় বাচ্চার উপর ডিপেন্ড করতে হয়। আর একটা মানুষ যখন সবসময় এরকমই থাকে, আসলে তাকে মানুষ কিন্তু ওইভাবে মূল্যায়ন করতে চায় না। যেরকম বিদেশিরা যেটা মূল্যায়ন করে, বিদেশিরা কিন্তু যারা বিশেষ করে শারীরিক প্রতিবন্ধী হোক বা দুর্ঘটনার মাধ্যমে প্রতিবন্ধী হোক, তাদেরকে কিন্তু বিদেশিরা অনেক মূল্যায়ন করে। মানে বিশেষ করে জাপানে তারা এটা ঈশ্বরের একটা মানে অলৌকিক একটা মানে নিদর্শন হিসেবে তারা মানে সম্মান করে। কিন্তু আমাদের দেশে আরও এদেরকে বিভিন্ন রকমের এঙ্গুর ভেঙ্গুর, শয়তানের নেঙ্গুর, পাপ করছে বিধায় এরকম করছে, হাজার হাজার কথাবার্তা। মানে এইগুলা জীবনে যে সমস্ত কথাবার্তা আমি না শুনছি, পা কাটার পরে আমি যে সমস্ত কথাবার্তা শুনছি, আমার মাথাটাই খারাপ হয়ে গেছে, মানে কল্পনার বাইরে। যাই হোক, এইগুলা মনে করি যে অথচ আমি এইগুলা আল্লাহ বালাই এইগুলা ধারে কাছে না আমার জীবনে। আমি এটা বুকে হাত দিয়ে বলতে পারবো, আমার জীবনে কেউ আমার কাছে 10টা টাকা পায় না। আর আমি টাউডি বাটপাড়ি সিটারি মিথ্যা কথা বইলে কারণ 10টা টাকা খাইছি, এরকম একটা ইতিহাস আমার কাছে নাই। কেউ আমার 10টা টাকা দিয়ে একটা মিথ্যা কথা বলাইতে পারছে বা এরকম কোনো প্রচারণামূলক কাজ আমার করাইতে পারছে, এটা আমার জীবনে নাই। কিন্তু তারপর আল্লাহ তাআলা ওই যে আসমানে লিখে রাখছে যে তোমার অমুক দিন অত তারিখের পরে 2022 সালে ফেব্রুয়ারি মাসের 21 তারিখে তোমার বাম্পা থাকবে না। আসমানের ফায়সালা, এটা জমিনে বাস্তবায়ন হয়েছে। সেজন্য আমরা এই অবস্থার ভিতরে সবসময় মানে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবো। আল্লাহ তাআলা বলছে তুতিল মুলকা অত ইজ্জু মাংতাসা অত জিল্লু মাংতাসা, আমি যাকে চাই তাকে ইজ্জতের চরম আসনে বসাই, আবার যাকে চাই তাকে বেইজ্জতের চরম আসনে বসাই। এটা কোন এবং ফায়াকুন, আমি বলবো কোন হও ফায়াকুন সাথে সাথে হয়ে যাবো, এর জন্য কোনো কিছু দরকার নাই। আর এই আল্লাহ তাআলা বারবার বলছে আমি অবশ্যই অবশ্যই যদি তুমি মুমিন হও ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। মুমিন ব্যক্তিকে আল্লাহ তাআলা 4টা জিনিস দ্বারা পরীক্ষা করবে: ভয়ভীতি এবং দরিদ্রতা, পোলাপান পরিবার আত্মীয় স্বজন এবং স্ত্রী পুত্র এদের মাধ্যমে, এবং কি ফসল আদি নষ্ট অঙ্গহানি, শারীরিক অসুস্থতার মাধ্যমে আল্লাহ তাআলা তাকে পরীক্ষা করবে। এই অবস্থার ভিতরে সে যদি ধৈর্য ধারণ করতে পারে, আল্লাহ তাআলা বলেন উলাইকা হুমুল মুহতাদুন, সে হইতেছে হেদায়েতপ্রাপ্ত। সেই জন্য আমরা যে কোনো অবস্থায় থাকি না কেন, আমরা সব সময় বলবো আলহামদুলিল্লাহ। আমার জীবনে যে পরিমাণ ঝড় তুফানগুলো গেছে, সবসময় আমি বলছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি খুশি আমি খুশি, গড থ্যাংক ইউ। তুমি আমার উপরে যদি খুশি থাকো, আমার এখানে কোনো করণীয় নাই, কারণ তোমার খুশির উপরে সব কিছু হবে। সেজন্য আমাদের সর্ব অবস্থায় মানুষের কল্যাণে নিজেকে কাজ করা। আমাদের বাড়ির আশপাশে যদি একটা ছোটো জায়গাও যদি খালি থাকে,
প্রত্যেকটা ছোটো জায়গার ভিতরে সিম গাছ লাগানো, লাম গাছ লাগানো, তারপরে ঢেঁড়স, তারপরে করলা, শসা, মানে কোনো জায়গা যাতে খালি না থাকে। বাংলাদেশে হিউজ পরিমাণ মানুষ, হিউজ পরিমাণ যাতে খাদ্য হয়, এর জন্য আমাদের প্রতিটা জায়গাতে আমরা করব। আর আমাদের দেশে বেশিরভাগই সময় এই বৃষ্টি এবং বজ্রপাতের সময় দেখা যায় যে অনেক মানুষ ঠান্ডাতে মারা যায়। সেই জন্য আমরা বড় বড় গাছ লাগানোর চেষ্টা করব। গাছের মাধ্যমে আমরা যে কার্বন ডাইঅক্সাইড ছাড়তেছি, এটা গাছ গ্রহণ করে, আর এর মাধ্যমে আমাদের যে অক্সিজেনের ভিতরে রেশিওর মাত্রাটা এটা সঠিক থাকে। বেশি থেকে বেশি গাছ লাগা, গাছ যে দেশে ঘাস বেশি থাকে সেই গাছের ভিতরে অনেক ধরনের মানে মানে রোগ বালাই কম হয়। আমরা আমেরিকাতে প্রতিটা বাড়িতে একটা করে গাছ লাগানো এটা সরকারিভাবে বাধ্যতামূলক, এটা লাগাইতেই হবে। ওই গাছ যদি কেউ কাটে তার বিরুদ্ধে মামলা হবে এবং জেল হবে, জরিমানা হবে। সেটা যদি যে কোনো কারণে দুর্ঘটনার কারণে যদি গাছটা যদি ভেঙে যায়, এটা সিটি কর্পোরেশনকে জানাইতে হবে। তা আমাদের দেশে আমরা এরকম রুলস তৈরি করতে পারি যে প্রত্যেকে যার যার বাড়ি থাকবে, বাড়ির ওখানে গাছ লাগাতে হবে। কারণ অক্সিজেনটা যাতে করে মানুষের শরীরের ভিতরে সঠিক পরিমাণে মানুষ নিতে পারে, এর জন্য আমরা বেশি থেকে বেশি নিম গাছ লাগাইতে পারি। নিম গাছ যত রকম গরমই একটা মানুষের শরীর করুক না কেন, নিম গাছের নিচে যদি অল্প কিছুক্ষণ বসে, তার শরীরের ভিতরে একটা এসির মতো একটা বাতাস লাগে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিভিন্নভাবে কাজ করার জন্য তৌফিক দান করুক। দেশের উন্নয়নে আমরা নিজেকে বিলীন করে দিব, নিজের নিঃস্বার্থে, কোনো স্বার্থ নাই, কোনো বেনিফিট নাই। আমার সাধ্য আছে, একটা রাস্তা ভাঙ্গি হয়েছে, আমি ওইটাকে যতটুকু পারি ওটাকে সোজা করে দেওয়ার জন্য চেষ্টা করব। একটা রাস্তার ভিতরে একটু সমস্যা হয়েছে, মানুষ চলাফেরা করতে পারতেছে না, আমি ওইটা সলভ করে দিতে হবে। একটা ঝগড়াবিদ বসছে, ওইটাকে আমি বিনা স্বার্থে ওটা মীমাংসা করে দেওয়ার জন্য চেষ্টা করব। মানে মানে দেশের কল্যাণে নিজেকে মানে করা, নিয়োজিত করা। মানে এই দেশে প্রত্যেকটা মুসলমান, বাংলাদেশের মুসলমান, এরা একে অপরের ভাই ভাই। আমরা এখানে মতভেদ তৈরি না করি। প্রত্যেক মুসলমান, কুল্লু মুসলিম ইখওয়াতে, সমস্ত মুসলমান ভাই ভাই, নবী প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। এই জন্য আমরা একে অপরের প্রতি আন্তরিক হব, মায়াময় হব। এই শীতের ভিতর কত মানুষ ফুটপাতে, রেল স্টেশনে কষ্ট করতেছে, তাদেরকে আমরা সাধ্য অনুযায়ী তাদেরকে কম্বল, বিভিন্ন ধরনের খাদ্য, কিছু অনেক কিছু আমরা দিতে পারি। এটা আমাদের নৈতিক দায়িত্ব। আল্লাহ তাআলাকে কিন্তু আমাদেরকে এই ব্যাপারে জিজ্ঞাসা করবে। তুমি জাজিমের ভিতরে, কাফাস তোলার ভিতরে, লেপের ভিতরে কুলবালিশ দিয়ে ঘুমাইলা, কিন্তু ওই যে তোমার পাশে রেল লাইনে যে কতগুলো লোক শুয়ে ছিল, তোমাকে এত বড় দায়িত্ব দেওয়া হয়েছিল, তুমি কি এর খোঁজ খবর নিছ? আমাকে জিজ্ঞাসা করতে হবে। যার যার পজিশন অনুযায়ী জিজ্ঞাসা করতে হবে। যার পজিশন যতটুকু, ওই অনুযায়ী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জিজ্ঞাসা করতে হবে। কারণ আল্লাহ তাআলা মানুষকে সবচেয়ে বেশি ভালোবাসেন। আল্লাহ তাআলা মানুষকে সবচেয়ে বেশি ভালোবাসেন। আল্লাহ তাআলা এতই ভালোবাসে, যার ফলে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সমস্ত ফেরেশতাদেরকে দিয়ে সেজদা করাইছে। এবং ইবলিস, সে আজাজিল ছিল, ফেরেশতাদের সর্দার ছিল, এক এক রুকুর ভিতরে 30,000 বছর কাটাইছে, এক এক সেজদার ভিতরে 30,000 বছর কাটাইছে, এক এক কিয়ামের ভিতরে 30,000 বছর করে কাটাইছে। আর সে সেজদা করে নাই, সে বলছিল আমি খলাক্তুন নার, আর সে খলাক্তুন তিন, তাকে মাটি দ্বারা তৈরি করা হয়েছে, সে সেজদা করে নাই। যার ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে লানতের তখতা দিয়ে জমিনে পাঠাইছে। সেজন্য আদম আলাইহিস সালামকে যখন সেজদা না করা হলো, তখন সে মানে বেহেশত থেকে খারিজ হয়ে গেল। সেজন্য মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক সম্মানী করে পাঠাইছে। সেখানে মানুষকে যেহেতু সম্মানী করেছে, আমরা সম্মান করব, বড়দেরকে সম্মান করব। আল্লাহ রাসূল তো বলছে যে বড়কে সম্মান করে না, সে ছোটকে স্নেহ করে না, এবং জ্ঞানী ব্যক্তিদেরকে সে তাজিম করে না। লাইসা বিল উম্মতি, সে আমার উম্মতের দলভুক্ত নয়। কত বড় কথা বলছেন। সেখানে জ্ঞানী বলতে যারা জ্ঞান রাখে, সব দিকে যারা জ্ঞান রাখে, ঠিক আছে, তাদেরকে জ্ঞানী ব্যক্তি বলা হয়। যাই হোক, এখন আমরা আমাদের সাধ্য অনুযায়ী আমরা নিজেকে মানে আল্লাহর কাছে আমাদেরকে যাইতে হবে। আমাদের কৃতকর্মগুলো যাতে ভালো হয়। মন্দ কৃতকর্ম নিয়ে আমি যদি যাই আল্লাহ তাআলার কাছে, তো আল্লাহ তাআলা আমাকে তো কখনো অ্যাকসেপ্ট করবে না। আমার রুহটা হয় ইল্লিনে থাকবে আর সিজ্জিনে থাকবে। আমি যদি ভালো হই তাহলে আমার রুহ ইল্লিনে চলে যাবে, আর যদি মন্দ হই তাহলে আমার রুহটা সিজ্জিনে চলে যাবে। সে কারণে আমরা যে কোনো অবস্থায় থাকি না কেন,
আমরা মানুষের কল্যাণে কাজ করব। মানুষ চাই কালো হোক, চাই সে ধনী হোক, গরিব হোক, খাটো হোক, বেদে হোক, চাই সে সোমালিয়ার মতন দেশে থাকুক না কেন, সে মাদাগাস্কারের মতন দেশে থাকুক না কেন, সে আরও নিম্ন উগান্ডা, বুরুন্ডি, ঠিক আছে, অথবা সে ইন্দোনেশিয়ার যে সমস্ত যে মানে দ্বীপের ভিতরে মানে এখনও সভ্যতাই পৌঁছে নাই, মানুষ উলঙ্গ হয়ে চলাফেরা করে, এই সমস্ত জায়গাতে যদি সে বাস করে, কিন্তু সে নবী মোহাম্মদ সাল্লাহ ইসলামের উম্মত। এই হিসেবে আমাকে প্রত্যেক মানুষের জন্য দোয়া করতে হবে, প্রত্যেকটা মানুষের জন্য চোখের পানি ফেলাইবে দোয়া করতে হবে। বরং যারা মানে দিনের উপরে নাই তাদেরকে আল্লাহ তাআলার কাছে আরও বেশি করে নাম ধরে ধরে দোয়া করা, আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দাও। সর্বপ্রথম নিজের হেদায়েত করা, আল্লাহ তাআলা দোয়া শিখিয়ে দিয়েছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ তাআলা যে দোয়াগুলো শিখিয়ে দিয়েছে এই দোয়াগুলো আমরা পড়ব। তারপরে কি করে কয়, উম্মতের জন্য দোয়া করবো, আল্লাহ মাহদিনা ওয়াহদিবিনা ওয়াহদিন নাস জামিয়া ওয়াজআলনা সাওয়াবাল লিমান ইহতাদা, আল্লাহ মানসুর মান নাসারা দীনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা বেশি থেকে বেশি উম্মতে মুহাম্মদের জন্য দোয়া করব। উম্মতে মুহাম্মদি সে সে আফ্রিকাতে সে যদি বাস করে, তার ঠোঁটটা যদি এমন নিজ দিক নীল নাইমের জায়গা, তারপরেও সে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম। আমরা সৌদি আরবের ভিতরে যে প্রিন্স সালমান আছে, সেও নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম উম্মত, এবং কি আবুধাবি যে বড় বড় শেখের আছে তারাও মোহাম্মদ সাল্লাহ সাল্লাম উম্মত, আমেরিকাতে যারা বাস করে তারাও নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম উম্মত, কেউ বাদ নাই। এই জন্য আমরা আমাদের অবস্থান থেকে আমরা তাদের জন্য হেদায়েতে দোয়া করব, নিজের হেদায়েতের জন্য দোয়া করব, নিজেকে নিজের সাধ্য অনুযায়ী মানুষের কল্যাণার্থে নিজেকে কাজ করব, নিজেকে বিলীন করে দিব। ইতিহাসে স্বর্ণাক্ষরে আমাদের নাম লেখা থাকবে। যারাই করছে তাদের নাম এখনও মানুষ এখনও মনে রাখছে। এমন কোনো ব্যক্তি নাই যারা মানে মানুষের কল্যাণে কাজ করছে তাদেরকে মানুষ স্মরণীয় বরণীয় করে না রাখছে। তারা যদি অল্প দিনও বাঁচে, তারপরেও তারা মানুষের ভিতরে স্মরণীয় বরণীয় হয়ে থাকবে। সেখানে মানুষের কল্যাণে কাজ করা, যে অবস্থায় থাকি না কেন, আমার দ্বারা যেন কোনো মানুষের ক্ষতি না হয়, আমার দ্বারা যেন কোনো মানুষ কষ্ট না পায়, কেউ যেন আমার দ্বারা শব্দ না করে, আমার দ্বারা প্রত্যেকটা মানুষ যাতে করে শান্তি পায়, মানুষের আমি কল্যাণার্থে নিজেকে বিলীন করে দিব। এটা আমার যার যার ইচ্ছা শক্তি থাকতে হবে। বাকিটুকু আল্লাহ তাআলার ইচ্ছা, আল্লাহ চাইলে তাহলে সে করতে পারবে। আল্লাহ চাইলে যদি আল্লাহ তাআলা যদি কাউকে হেদায়েত দেয় সে পাবে, না চাইলে হেদায়েত পাবে না, এটা আল্লাহ তাআলার এখতিয়ারভুক্ত। কিন্তু চেষ্টা করতে বলছে, আল্লাহ তাআলা বলছে তুমি চেষ্টা করো, বাকিটুকু হেদায়েত দেওয়ার মালিক না দেওয়ার মালিক আল্লাহ তাআলা। এখানে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। সেই জন্য আমরা যে অবস্থায় থাকি না কেন, আমরা সব অবস্থায় মহান সৃষ্টিকর্তার উপর ভরসা করব এবং তাওয়াক্কুল করব এবং আল্লাহ তাআলার উপর পরিপূর্ণ বিশ্বাস করব যে আল্লাহ তাআলা আমাদের রব। আসমানে জমিনে যা কিছু ঘটতেছে সব কিছুর মালিক আল্লাহ তাআলা। আসমান জমিনের ভিতরে এমন একটা পানি নাই যে আল্লাহ তাআলার হুকুমের বাইরে চলে। সেখানে আমরা যখন দিনের উপর চলবো, তখন আমরা বেশি থেকে বেশি আরও আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করতে থাকবো। কারণ একটা শয়তান দিনদার মানুষকে বেশি ধোঁকা দেয়, কারণ সে যাতে করে তার আলোচনার মাধ্যমে মানুষ যাতে করে উপকৃত না হয়। সেই জন্য আমরা সবাইকে আন্তরিকভাবে আন্তরিকতার সহিত তাদেরকে মানে মন থেকে দোয়া করব উম্মতে মুহাম্মদের জন্য। সারা ওয়ার্ল্ডের ভিতরে যত জিন এবং ইনসান আছে, চাই সে ফিজি আইল্যান্ডে বাস করুক, চাই নিউজিল্যান্ড বাস করুক, সে নাইরুতে বাস করুক, সে জাপানে বাস করুক, চাই রাশিয়া সাইপ্রাসে বাস করুক না কেন, যেখানে বাস করুক না সে কিরগিজস্তানে বাস করুক, যেখানে বাস করুক কেন, সেখানেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবাই উম্মত। সেই জন্য আমরা প্রত্যেকে একে অপরের প্রতি মানে দোয়া করব, আর একে অপরের প্রতি ভ্রাতৃত্ব, একে অপরের প্রতি শ্রদ্ধাশীল হব। কারণ আমাদেরকে মরতে হবে। কোনো ধর্মের ভিতরে নাই যে মানুষের ক্ষতি করা, সব ধর্মের ভিতরে আছে মানুষের কল্যাণে নিজেকে বিলীন করে দাও। তো স্লিপ অফ টাং অনেক কথা বললাম আজকে। আমি মোহাম্মদ রুকনুদ্দিন, নান্দিনা বাজার, জামালপুর সদর থানার অধিবাসী, জামালপুর জেলা, বাংলাদেশ আমার দেশ। আজকে সম্ভবত 28 তারিখ ডিসেম্বর মাস 2025 সাল। কাইন্ডলি আমার কথার ভিতর কোনো ভুল বেয়াদবি হলে অবশ্যই আমার এখানে নাম্বার দেওয়া আছে, এমডি মোহাম্মদ রুকনুদ্দিন ইউটিউব চ্যানেলের ভিতরে
এবং কি আমার এই ফেসবুকের ভিতরেও নাম্বার দেওয়া আছে, আমাকে সতর্ক করে দিবেন অথবা কোনো ভুল হলে সংশোধন করে দিবেন। পারলে যদি একটা কথা ভালো লাগে, হয়তো জীবনে পরিবর্তন আসবে, পারলে শেয়ার করে দিবেন। এটা আপনাদের ইচ্ছের বিষয়। এখানে আমার কোনো এটা প্রফেশনাল ব্যবসাও না, বিজনেসও না। আসলে আমার এই পা কাটার পরে আমি যে সমস্ত আঘাতগুলো পাইছি, যে সমস্ত অনুভূতিগুলো আমার ভিতরে তৈরি হয়েছে, এগুলাই আমি মানে মানুষকে বলি, যাতে করে মানুষ অনেক সময় ডিপ্রেস হয়, হতাশ হয়। মানুষ যদি হতাশ হয়ে যায় তাহলে তো মানুষ তো চলতে পারবে না, কারণ হতাশা থেকে মানুষ আত্মহত্যার দিকে চলে যায় এবং কি মাদকের দিকে ধাবিত হয়। সেই জন্য মাদক কোনো শান্তির সলিউশন না, মাদক কোনো মানুষকে শান্তি আনে দেয় না, মাদক আরও বেশি মানুষকে হতাশার দিকে নিয়ে যায়। সেই জন্য আমরা বেশি থেকে বেশি মানে ইস্তেগফার করব এবং এই সমস্ত মাদক দ্রব্য থেকে, হতাশার জন্য যে সমস্ত আমরা মাদক খাইতেছি এগুলো থেকে দূরে থাকার জন্য চেষ্টা করব। আল্লাহ তালা আমার কথাকে বোঝার তৌফিক দান করুক। আমিন আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ।